যশোরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, 5 বছরের মধ্যে সবচেয়ে ভালো ফলন হয়েছে এবার। ফলন ভালো হওয়ায় খুশি কৃষক। লক্ষ্যমাত্রা থেকেও 52,000 মেট্রিক টন চাল বেশি উৎপাদন হওয়ার আশা করছে কৃষি বিভাগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2020-21 মৌসুমে যশোরে 1,57,500 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়, আর উৎপাদন হয় 6,83,500 মেট্রিক টন চাল। পরের টানা 4 বছর উৎপাদন নিম্নমুখী থাকায় অনেকেই ধান চাষ করেননি। তবে চলতি মৌসুমে 450 হেক্টর জমিতে কম আবাদ করেও 7,36,436 মেট্রিক টন চাল উৎপাদনের আশা করা হচ্ছে। কৃষকরা বলছেন রোগবালাই কম হয় বিঘা প্রতি 3 থেকে 4 মণ পর্যন্ত বেশি উৎপাদন হয়েছে। বিঘে ভুই আপনার 20-30 মণ করে ধান হচ্ছে, বুঝতে পেরেছেন ভাই। এই গত কয়েক বছরের ভিতরে এইরকম ধান হয়নি। এই মৌসুমি অন্য বছরের থেকে এ বছরের ধান আমাদের খুব ভালো ধান হয়েছে। এবার যে ধান হয়েছে তাতে 28 মণ 30 মণ ধান ইনশাল্লাহ আমরা পাচ্ছি। আশা করি ভালোই দেখা যাচ্ছে। আমাদের বিঘে প্রতি 15-16 হাজার টাকা খরচ আছে। কৃষি বিভাগ জানায় আবহাওয়ার পাশাপাশি নতুন জাত ও প্রযুক্তি ব্যবহার করায় ধানের উৎপাদন ভালো হয়। এবারের আবহাওয়াটা ছিল একেবারেই আমাদের চাষাবাদের অনুকূলে, বোরো চাষের অনুকূলে, কারণ কোনো প্রাকৃতিক দুর্যোগ এবং কোনো ধরনের রোগ পোকামাকড় আমরা এবার আসতে দিইনি। আমাদের মাঠ পর্যায়ে সার্বক্ষণিক আমাদের মনিটরিং ব্যবস্থা ছিল এবং কৃষকদেরকে আমরা নির্বিঘ্নে বোরো চাষের জন্যে আমরা একদম ডোর টু ডোর আমরা কৃষকদের সেবা দিয়ে যাচ্ছি। ধান চালের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারলে এবার কৃষকের পাশাপাশি ভোক্তারাও উপকৃত হবেন বলছে সচেতন মহল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।